আপনি যদি আপনার পার্সোনাল ফাইল বা কোনো প্রকার প্রয়োজনীয় ফাইল হাইড বা পাসওয়ার্ড দিয়ে লক করতে চান তাহলে সেটি কীভাবে করবেন এই ভিডিওতে আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। আমি আপনাদের এই কাজটি দুইটি ওয়েতে দেখাবো। প্রথমটি কোনো প্রকার সফটওয়্যার ছাড়া এবং দ্বিতীয়টি একটি সফটওয়্যারের মাধ্যমে কাজটি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেই কোনো প্রকার সফটওয়্যার ছাড়া কীভাবে ফোল্ডার লক করা যায়। প্রথমে আপনি যে ফোল্ডারটি লক করতে চাচ্ছেন সেই ফোল্ডারটি ওপেন করে নেবেন। আমি ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি। দেন ফোল্ডারটিতে এসে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। দেন এখান থেকে নিউ অপশন থেকে একটি টেক্সট ডকুমেন্ট ওপেন করে নেব। দেন আমরা ডাবল ক্লিক করে টেক্সট ডকুমেন্ট ফাইলটি ওপেন করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই টেক্সট ডকুমেন্ট ফাইলটি কিন্তু ব্ল্যাঙ্কস, এখানে কোনো কিছু লেখা নেই। এই অবস্থায় রেখে আমরা এটাকে মিনিমাইজ করব। মিনিমাইজ করে একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি একটি গিটহাবের লিঙ্ক দিব। সেই লিঙ্কটি আপনারা কপি করে যে কোনো ব্রাউজারে এসে পেস্ট করবেন। আমি লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দেবো। পেস্ট করার পর এন্টার প্রেস করবেন। দেখতে পাচ্ছেন কিছু লেখা ওপেন হয়েছে। এখান থেকে সম্পূর্ণ এই লেখাটাকে আমরা কপি করে নিয়ে আসবো। কোনো লেখা যেন বাদ না যায়, এই পর্যন্ত, এই ইন্ট পর্যন্ত আমরা এটাকে কপি করব। কন্ট্রোল সি অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করব। দেন আমরা করব কি, আমাদের সেই টেক্সট ডকুমেন্ট ফাইলটি ওপেন করব। ওপেন করে আমি বড় করে নিচ্ছি, না একটু মিনিমাইজ করে নিই। এটাকে পেস্ট করব। এখানে পেস্ট করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে পেস্ট হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে কাজ কি, নিচের দিকে দেখতে পাচ্ছেন ইওর পাসওয়ার্ড নামে একটি লেখা আছে। এই লেখাটাকে আমরা রিমুভ করে দিয়ে আমরা যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছি আমাদের ফোল্ডারটা লক করার জন্য সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো। তো এখান থেকে আমি 1 2 3 4 5 6 পাসওয়ার্ডের এখানে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এই ফাইলটি আমাদের সেভ করতে হবে। তো সেভ করার জন্য উপরে ফাইল অপশন থেকে আমরা সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজ। দেন আপনারা ফাইল নেমের এখানে যে কোনো নাম দিতে পারেন। তো আমি এখানে শুধুমাত্র ফোল্ডার এই নামটি দিয়ে দিচ্ছি, FOLDER। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী যে কোনো নাম দিয়ে দেবেন। তো আমি দেখতে পাচ্ছেন ফোল্ডার নাম দিয়ে দিছি। এই ফোল্ডার নামটি দেওয়ার পর আমরা এখানে একটা ডট দেব। ডট দিয়ে BAT, অবশ্যই BAT লেখাটি লিখে আমরা এই ব্যাট ফাইলে সেভ করব। দেখতে পাচ্ছেন আমি কেটে দিচ্ছি লেখাটি। এখন দেখতে পাচ্ছেন আপনারা আমার এখানে নতুন একটি ডকুমেন্ট ফাইল সেভ হয়েছে ফোল্ডার নামে, যে নামটা আমরা দিয়ে সেভ করলাম। কিন্তু এই ফোল্ডারের সাথে BAT লেখাটা দিলাম, সেই লেখাটা কিন্তু শো হচ্ছে না। তো আপনারা যদি লেখাটি শো করতে চান তার জন্য এই ভিউ অপশন থেকে ফাইল নেম এক্সটেনশন এখানে টিকমার্ক দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন folder.bat এই লেখাটি এখন শো হয়েছে। এখন আমরা করব কি, যে ফাইলটি আমরা সেভ করলাম সেই ফাইলটিতে ডাবল ক্লিক করব। তো আমরা ডাবল ক্লিক করে দিচ্ছি। ডাবল ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেট নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো আমরা করব কি, আমাদের সমস্ত কিছু এখান থেকে শুধুমাত্র এই অপশনটি বাদে, যে আমরা ব্যাট ফাইলে সেভ করলাম সেটা বাদে সব কিছু আমরা এই প্রাইভেট ফোল্ডারের ভিতর দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা করব কি, আবার যে folder.bat এই অপশনটি বা এই ফাইলটি আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে একটি CMD ওপেন হয়েছে। আর ইউ শিওর টু লক দিস ফোল্ডার? আপনি কি ফোল্ডারটি লক করতে চাচ্ছেন? যদি আমরা লক করতে চাই তাহলে এখানে আমরা Y প্রেস করব। কিবোর্ড থেকে Y প্রেস করে এন্টার দেব। দেখতে পাচ্ছেন আমার ফোল্ডারটা কিন্তু লক হয়ে গেছে। এখন যদি আমরা ফোল্ডারটি আনলক করতে চাই তাহলে আমরা করব কি, এই folder.bat এই অপশনটি বা এই ফাইলটি আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে দেখতে পাচ্ছেন লেখা আছে ইন্টার ইওর পাসওয়ার্ড টু আনলক সোর্স ফোল্ডার। তো আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম 1 2 3 4 5 6 এই লেখাটিতে এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন আমার ফোল্ডারটি কিন্তু এখন আনলক হয়ে গেছে। এখন যদি আমি ফোল্ডারটিতে যাই দেখতে পাচ্ছেন আমরা যেগুলো লক করেছিলাম সেগুলো আবার আনলক হয়ে গেছে। সেমভাবেই আবার যদি আপনি ফোল্ডারটি লক করে রাখতে চান তাহলে folder.bat এই অপশনটি ডাবল ক্লিক করবেন। দেন Y প্রেস করে এন্টার প্রেস করবেন। দেখতে পাচ্ছেন আবার কিন্তু আমার ফোল্ডারটি লক হয়ে গেল। আবার আনলক করার জন্য সেম ওয়ে ডাবল ক্লিক করবেন। দেন পাসওয়ার্ড দেবেন 1 2 3 4 5 6 দিয়ে এন্টার প্রেস করবেন। ফোল্ডারটি আনলক হয়ে যাবে। এটা গেল আমার প্রথম ওয়ে কীভাবে সফটওয়্যার ছাড়া যে কোনো ফোল্ডার লক করে রাখতে পারেন। এখন আমি আপনাদেরকে দ্বিতীয় ওয়ে দেখাবো কীভাবে একটি সফটওয়্যারের মাধ্যমে যে কোনো ফোল্ডার লক করে রাখতে পারেন। ফোল্ডার লক করার সেই সফটওয়্যারটির নাম হচ্ছে আনবি ফোল্ডার লকার। এটি সম্পূর্ণ ফ্রি একটি সফটওয়্যার। আমি ভিডিওর ডিসক্রিপশনে এর ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা গুগলে সার্চ করেই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করার পর দেখতে পাচ্ছেন ঠিক এমনটা দেখাচ্ছে। আমরা ডাবল ক্লিক করে সফটওয়্যারটি ওপেন করে নিব। এই সফটওয়্যারটি আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরই আপনাদেরকে একটি পাসওয়ার্ড দিতে বলবে। দেখতে পাচ্ছেন লেখা আছে সেট দ্য মাস্টার পাসওয়ার্ড। এখানে আমাদের একটি পাসওয়ার্ড দিয়ে ওকে করতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 6 সংখ্যার 1 2 3 4 5 6। দেন কনফার্ম পাসওয়ার্ডের এখানেও
12345 দিয়ে আমরা ওকে করব। কিন্তু ওকে করার আগে একে দেখতে পাচ্ছেন এখানে ইমেইল অ্যাড্রেস দিতে বলছে। আপনি যদি কোনো কারণে আপনার পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে আপনি ইমেইলের মাধ্যমে পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন। তো এখানে আপনারা একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দেবেন। আমি আমার ইমেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ইমেইল অ্যাড্রেস দিয়ে আমি ওকেতে প্রেস করব। ওকে প্রেস করার পর আমাদের সফটওয়্যারটির ভিতরে নিয়ে আসে। তো আমি সফটওয়্যারটি একটু নিচের দিকে নিয়ে আসতেছি, কারণ যে ফোল্ডারটা আমি লক করব সেই ফোল্ডারটা রয়েছে এখানে। তো আপনারা যে ফোল্ডারটি লক করবেন সেই ফোল্ডারটি করবেন কি, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ড্রাগ ফাইল অথবা ফোল্ডার। আপনি ফাইল অথবা ফোল্ডার এখানে ড্রাগ করে নিয়ে আসবেন। তার মানে আমি যে ফোল্ডারটি লক করব সেই ফোল্ডারটি ধরে টেনে এখানে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন আমি যে ফোল্ডারটি টেনে ছেড়ে দিলাম এতক্ষণ কিন্তু আমার হোম স্ক্রিনে ছিল, সেই ফোল্ডারটা কিন্তু এখন হোম স্ক্রিন থেকে গন হয়ে গেছে। তার মানে আমার ফোল্ডারটি লক হয়ে গেছে। এখানে আমাদেরকে করতে হবে কি, এখন এই যে দেখতে পাচ্ছেন হিডেন অ্যান্ড লক বা হাইড অন লক, আমরা যে অপশনের মাধ্যমে এটাকে লক করব, আমি কি ডিসপ্লে থেকে হাইড করে দিব নাকি লক করব পাসওয়ার্ডের মাধ্যমে। যদি পাসওয়ার্ড অপশন সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন ডিফল্ট পাসওয়ার্ড, মানে আমি যে পাসওয়ার্ডটি কিছুক্ষণ আগে দিলাম সেই পাসওয়ার্ডটি কি রাখতে চাচ্ছি নাকি কাস্টম পাসওয়ার্ড। যদি কাস্টম পাসওয়ার্ড দেন তাহলে এখানে কাস্টম পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড দেন। আর যদি এই সফটওয়্যারটির ডিফল্ট পাসওয়ার্ড আপনি রাখতে চান তাহলে ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে এখান থেকে ওকেতে প্রেস করবেন। ওকে প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমাদের সেই নিউ ফোল্ডারটা কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আমি উপরের দিকে নিয়ে আসতেছি, দেখতে পাচ্ছেন আমার এইখানে কিন্তু লক অবস্থায় আছে। তো এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করে যদি আমি এই ফোল্ডারটা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এনভি ফোল্ডার লকার আমাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমি 12345 এই পাসওয়ার্ডটি দিয়ে ওকেতে প্রেস করি। তারপরে কিন্তু আমাদের যে ফোল্ডারগুলো রাখছিলাম প্রাইভেট ফোল্ডারের ভিতরে দেখতে পাচ্ছেন সেই ফোল্ডারগুলো কিন্তু আমার ওপেন হয়েছে। ঠিক আছে, মানে লক আনলক হয়ে গেল। তো আমি আবার এটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি আবার সফটওয়্যারটির ভিতরে যাচ্ছি। এই সফটওয়্যারটিতে অনেকগুলো ফাংশন রয়েছে, আপনারা এক একটি করে চেক করে দেখবেন যে কোনটা কী কাজ করে। সবগুলো দেখাইতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো এখন দেখাবো আমরা কীভাবে এটাকে আমরা পাসওয়ার্ড রিমুভ করতে পারি। তো পাসওয়ার্ড রিমুভ করতে গেলে আমরা যে ফোল্ডারটাকে পাসওয়ার্ড দ্বারা লক করলাম, পাসওয়ার্ড এখন রিমুভ করার জন্য এই যে এখানে বক্সে টিকমার্ক দিবেন, টিকমার্ক দিয়ে রিমুভে ক্লিক করবেন। রিমুভে ক্লিক করলে কিন্তু আমার এখানে এই ভিতরে যে ফাইলটা ছিল এটা কিন্তু চলে গেল। চলে যাওয়ার পর কিন্তু আমরা নিউ ফোল্ডারে ক্লিক করি আবার, এখন কিন্তু নর্মালি কিন্তু আমি ফাইলটা অ্যাক্সেস করতে পারছি পাসওয়ার্ড ছাড়া। তো এভাবে কিন্তু আপনারা পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা আনলক করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনারা শিখতে পেরেছেন কীভাবে সফটওয়্যার দিয়ে অথবা সফটওয়্যার ছাড়া আপনারা যে কোনো ফোল্ডার লক আনলক করতে পারেন। ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।